হযরত খুজাইমা ডাক দিয়া কয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আমি স্বপ্ন দেখেছি নামাজ পড়তেছি। গভীর রাতে আমি স্বপ্ন দেখছি আমি নামাজ পড়তেছি। নামাজের সালামটা যখন ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমনি দেখি আপনি আমার সামনে উপস্থিত। আমি সালাম ফিরানোর পরে দেখি আপনি আমার সামনে উপস্থিত। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি তখন চিন্তা করতে লাগলাম, নামাজটা শেষ, নবীজিকে পাইয়া গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো নবীকে স্বপ্নে দেখি না, অন্তর কালো। আমরা তো নবীকে স্বপ্নে দেখি না, অন্তর গুনার ময়লা, গুনাহ দিয়া কালো। আমরা দুরূদ শরীফ পড়ি না, আমরা নবীর সুন্নত মানি না, এই জন্য নবীর স্বপ্নে দেখি না। হযরত খুজাইমা ডাক দিয়া কয়, গভীর রাতে আমি স্বপ্ন দেখি 2 রাকাত নামাজ পড়লাম, সালাম ফিরাইলাম, সালাম ফিরাইয়া এমনি দেখি আপনি আমার সামনে। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তখন এইভাবে দাঁড়াইলাম, দাঁড়াইয়া আমি আপনার কপাল মুবারকে একটা চুমা দিয়েছি। আল্লাহ নবী গো, এটা আমার গভীর রাতের স্বপ্ন। ওগো নবীজি, এটা আমার গভীর রাতের স্বপ্ন। আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি আপনাকে, আপনার কপাল মুবারকে একটা চুমা দিয়েছি। আল্লাহর রাসূল তখন ডাক দিয়া কয়, খুজাইমা রে, কঠিন মুহূর্তে আমার ব্যাপারে সাক্ষী দিয়া তুমি ভালো ভালো স্বপ্ন দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন? এ খুজাইমা, কঠিন মুহূর্তে আমার ব্যাপারে সাক্ষী দিয়ে তুমি ভালো ভালো অর্জন করেছো। যাও, আমার কপালটা তোমারে দিলাম, আমি আমার কপালটা তোমারে দিলাম। দাও, আমার কপালে চুমা দিয়া তুমি ধন্য হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার কপালে চুমা দিয়ে তুমি ধন্য হয়ে যাও খুজাইমা। কঠিন মুহূর্তে আমার পক্ষে সাক্ষী দিয়া তোমার লস হয় নাই। হযরত খুজাইমা এত সাহাবীর মাঝখানে গিয়া নবীজির কপালে চুমা দিলেন। আল্লাহর রাসূল বলেন, এই ঠোঁটের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, फिर उसको रोशन कर दिया है इश्क़े रसूल अल्लाह ने। আরে আশিকদের দিল বানাইছে আল্লাহ, আর এটার ভিতরে ইশকে রাসূল ঢুকায়া দিছে, মারিফতে রাসূল ঢুকায়া দিছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। ইশকে রাসূল ঢুকায়া দিছে। ইশকে রাসূল মানে লাফালাফি না, ফালাফালি না। ইশকে রাসূল মানে চিল্লা চিল্লি না। ইশকে রাসূল মানে ডিজে গান না। ইশকে রাসূল মানে নবীর প্রেমে নাচানাচি না। ইশকে রাসূল মানে নবীর প্রেম নিয়ে ফালাফালি আর লাফালাফি না। ইশকে রাসূল হলো নবীর সুন্নত, নবীর সুন্নত, নবীর সুন্নত। ঠিক কিনা বলে? আমি যে কথাটা আপনাদের সামনে বোঝাতে চাই, 1 নাম্বার কথা, 1 নাম্বার, আমাদের জন্য এ ভারত, এ আমেরিকা, এ লন্ডন, এ কানাডা, যত শক্তিধর রাষ্ট্র আছে অথবা যত শক্তিমান নেতা আছে, যত বড় আপার লেভেলের ব্যক্তিবর্গ আছে, কেউ আমাদের জন্য যথেষ্ট না। একমাত্র যথেষ্ট কে? আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। কথা বলেন না, কিছু বলেন। আমাদের জন্য একমাত্র কে যথেষ্ট? আমাদের জন্য একমাত্র কে যথেষ্ট? আমাদের জন্য একমাত্র কে যথেষ্ট? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এটা আমার কথা না, কোরআন শরীফের সূরাতুত তাওবার লাস্টের আয়াত আমাকে আপনাকে এই সবক দিচ্ছে। রাসূলকে আল্লাহ জানায়া দিলেন, কুল, বলেন, একটু জোরে বলেন না, কুল, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আপনি বলে দিন,
সব সাহাবীদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আপনি বলে দিয়ে যান, হাসবি আল্লাহ। বলেন না হাসবি আল্লাহ, বলেন না হাসবি আল্লাহ, আঙ্গুল দিয়ে বলেন না হাসবি আল্লাহ, জোরে বলেন না হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই আয়াত নাজিলের রহস্য আছে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে যাওয়ার পর কোরআন শরীফের আয়াত, অমুক সাহাবীর কাছে 2টা আয়াত আছে, তমুক সাহাবীর কাছে 5টা আয়াত আছে। গাছের পাতার মধ্যে 2টা আয়াত লেখা আছে, গাছের শিকড়ে 1টা আয়াত লেখা আছে। খণ্ড বিখণ্ড সারা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বিভিন্ন পয়েন্টে, জায়গায়, ব্যক্তির কাছে, মানুষের কাছে, গাছের পাতায়, গাছের শিকড়ে এইভাবে কোরআন শরীফের আয়াতগুলা লেখা আছে। কিন্তু একসাথে 30 পারা কোরআনকে একসাথে নবীজি করে যান নাই। আল্লাহর নবী তো কোরআনের ধারক বাহক, নবীজির সিনার মধ্যে কোরআন নাজেল হয়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন প্রতি রাকাতে 2 পারা, 2.5 পারা, 3 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। একজন সাহাবী বলেন, নবীজির পিছনে নফল নামাজ পড়ার জন্য নিয়ত করলাম, দাঁড়াইলাম, মনে মনে ভাবলাম আল্লাহর নবীর পিছনে 2টা রাকাত নামাজ আদায় করে। নবীজির নফল নামাজের অবস্থায় এরকম যে নবীজি নফল নামাজে লম্বা লম্বা রাকাত, লম্বা লম্বা তেলাওয়াত করতেন, চোখ দিয়া জর জর করে পানি পড়তেন। জাহান্নামের আয়াত যখন আসতো, নবীজির বুক ফেটে কান্নার আওয়াজ বাহির হতেন। সাহাবী মনে মনে কয়, নবীর পিছনে 2টা রাকাত নামাজ আদায় করে নিজেকে ধন্য করি, নিজেকে ধন্য করি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম পারা শেষ করে দ্বিতীয় পারাতে ঢুকলেন, দ্বিতীয় পারাতে শেষ করে তৃতীয় পারাতে ঢুকলেন, তৃতীয় পারা শেষ করে চতুর্থ পারাতে ঢুকলেন। সাহাবী এখন আর দাঁড়ায় থাকতে পারে না। সাহাবী চিন্তা করলেন, আহারে, নবী তো এখনো রুকুতে যাই নাই, কি করতে পারে, কি করতে পারে? এখন তো আর দাঁড়ায়া থাকা সম্ভব না। সাহাবী উল্টায়া পিছনের দিকে পড়ে গেলেন। আল্লাহর নবী লম্বা নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দেখে সাহাবী উল্টায়া পিছনে পড়ে রইলেন। কিরে সাহাবী, এই অবস্থা কেন? ওগো নবী, মনে বড় আশা ছিল আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করব, কিন্তু পারলাম না। আপনি এত লম্বা নামাজ কেমনে পড়েন, কিভাবে পড়েন? আল্লাহর রাসূল বলেন, সাহাবী রে, আল্লাহ তাআলা আমার কলবে কোরআন ঢেলে দেয়, আর কোরআনের নকশা, কোরআনের তরজমা অনুযায়ী দৃশ্য ভাইসা ওঠে। জাহান্নামের দৃশ্য ভাইসা ওঠে, জান্নাতের দৃশ্য ভাইসা ওঠে। আমি দেখে দেখে তেলাওয়াত করি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি দেখে দেখে তেলাওয়াত করি, আমার কাছে ভালো লাগে তেলাওয়াত করতে। তো আমি কোরআন তেলাওয়াতের মজা পাই। আমার কাছে জিব্রাইল আসে, আমার কলবে কোরআন নাজেল হয়। হে সাহাবী, তুমি আমার পিছনে দাঁড়াইলা কেন? তুমি কি ভাবছো তুমি আমার পিছনে দাঁড়াইয়া নামাজটা শেষ করতে পারবে? তো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ছিল কোরআনের ধারক বাহক। যার কলবে কোরআন নাজেল হতো, উনি আর কোরআন শরীফকে একসাথে জমায়েত করে যান নাই। তো উনি তো যে কোনো সময় তেলাওয়াত করতে পারতেন, উনি তো যে কোনো সময় কোরআনের তেলাওয়াত শুরু করতেন। তো আবু বকরের জমানায় যখন কোরআন তেলাওয়াত জমা করার জন্য উনি চিন্তা করলেন, উনি ঘোষণা দিলেন, সাহাবীরা রে, যার কাছে যত আয়াত আছে
দুইজন সাক্ষী সহ আয়াতগুলা নিয়ে আসো। যার কাছে যত আয়াত আছে দুইজন সাক্ষী সহ আয়াতগুলা নিয়ে আসো। শরীয়তের বিধান হলো দুইজন সাক্ষী, দুইজন সাক্ষী লাগে। বিবাহ শাদীতে দুইজন সাক্ষী লাগে। ওই যে জায়গা জমির মধ্যে দুইজন সাক্ষী লাগে। দুইজন সাক্ষী এসো, আয়াতগুলা নিয়ে আসো। এইভাবে করতে করতে সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়াল নাস পর্যন্ত সবগুলা আয়াত জমা করলেন। সবগুলা আয়াত নিয়ে আসলেন, আবু বকরের কাছে জমা করলেন। দুইজন সাক্ষী নিয়ে আয়াত জমা দিয়ে যায়। আয়াত জমা দিয়ে যায়। আবু বকর আয়াতগুলা এইভাবে একটার পর একটা উনি সুন্দর করে এটাকে পাণ্ডুলিপি করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর করে উনি পাণ্ডুলিপি করতেছেন। সুন্দর করে আয়াতকে বিন্যাস করতেছেন একটার পর একটা। কিন্তু উনি হঠাৎ করে তাকায়া দেখে সূরাতুত তাওবার 2টা আয়াত, লাস্টের 2টা আয়াত উনি পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। কোনো সাহাবী জমাও দেয় নাই, সূরাতুত তাওবার লাস্টের 2টা আয়াত কোনো সাহাবী জমা দেয় নাই। উনি খুঁজে পাচ্ছেন না। উনি তখন ঘোষণা দিলেন, সাহাবীরা রে, সূরাতুত তাওবার লাস্টের 2টা আয়াত আমিও পারি, তোমরাও পারো, কিন্তু জমা হয় নাই কেন? সাহাবায়ে কেরাম বলেন, এটা কার কাছে জমা আছে জানি না। কুল সাহাবীর কাছে সূরাতুত তাওবার লাস্টের 2টা আয়াত জমা আছে জানি না। কার কাছে আছে? উসমান তোমার কাছে আছে বলে নাই, আলী তোমার কাছে আছে বলে নাই। হযরত আবু বকর বলেন, এমন একজন সাহাবী কি নাই যার কাছে সূরাতুত তাওবার লাস্টের 2টা আয়াত জমা আছে? কেউ কি নাই? সাহাবায়ে কেরাম বলেন, না আমার কাছে নাই। উনি বলে ওনার কাছে নাই, উনি বলে ওনার কাছে নাই, উনি বলে ওনার কাছে নাই। হযরত আবু বকর পেরেশান হয়ে গেলেন। রাতের বেলা ঘুমাইতে পারে না। রাতের বেলা আবু বকরের ঘুম নাই। ফজরের সময় ডাক দিয়া কই, সাহাবীরা সূরাতুত তাওবার লাস্টের 2টা আয়াত অবশ্যই নবীজি কারো কাছে না, কারো কাছে দিয়ে গেছে। আল্লাহর নবী না দিয়া চলে যায় নাই, অবশ্যই দিয়ে গেছে। এমনি তখন মসজিদে নববীর পিছনের কাতার থেকে একজন সাহাবী দৌড়াইয়া আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীর পিছনের কাতার থেকে একজন সাহাবী দৌড়াইয়া আসতেছে আর বলতেছে, আমাকে একটু সাইড দাও, আমাকে একটু পাস দাও, আমি খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে যাই। আল্লাহর নবী সূরাতুত তাওবার লাস্টের 2টা আয়াত আমার কাছে দিয়ে গেছে, আমার কাছে জমা দিয়ে গেছে। আল্লাহর নবী আমাকে তেলাওয়াত করে নবীজি শুনাইছে। সূরাতুত তাওবার লাস্টের 2টা আয়াত আমার কাছে আছে, আমাকে একটু পাস দাও। আমি আবু বকরের সামনে চলে যাই। আমি আবু বকরের সামনে গিয়া আমি ডাইরেক্ট আমার কাগজ আমি জমা দেই। সূরাতুত তাওবার লাস্টের 2টা আয়াত নবীজি আমার কাছে দিয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম উনার চেহারার দিকে তাকায়া দেখে উনি হলেন হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলছে, খুজাইমা একমাত্র তুমি একজন সাহাবী, তুমি একজন যদি সাক্ষী দাও 2 জনের সাক্ষীর সমান হয়ে যাবে। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী, নাম তার খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, হে খুজাইমা, তোমার ব্যাপারে আমি রাসূল বললাম 2 জন সাক্ষী লাগবে না, তুমি একা যদি সাক্ষী দাও, তোমার একা সাক্ষী, 2 জন সাক্ষীর মোকাবেলা একা সাক্ষী যথেষ্ট হবে। 2 জনের সমান তুমি একজন, আমি রাসূল ঘোষণা দিলাম। আমরা কি পারি এরকম ঘোষণা দিতে কারো ব্যাপারে? 2 জনের সাক্ষী একজন দিলেই চলবে? আমি তো নিজেই ঠিক নাই। এই যে খুজাইমাকে বলা হইল তুমি 2 জন সাক্ষী মোকাবেলা তুমি একজন দিলেই হবে, তার একটা কারণ তাফসীরের কিতাবে আছে। আপনারাও তাফসীরের কিতাব খুললে পাবেন তার একটা কারণ।
কারণটা হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ইহুদি একটা উট আমানত রাখছে, মতান্তরে কিছু খেজুর আমানত রাখছে। খেজুর কি রাখছে বলেন? খেজুর আমানত রাখছে। মতান্তরে একটা উট আমানত রাখছে। আমানত রাখার পর ধরেন যে আগামী সোমবার পর্যন্ত তোমার কাছে থাকুক মুহাম্মদ, আমি উটটা তোমার কাছে আমানত রাখলাম। আগামী সোমবার আসার পরে ওই ইহুদি এসে ডাক দেয়া কয়, এই আমার উট দাও তো, আমার উটটা দিয়ে দাও তো। আল্লাহ রাসূল বলেন, নাও তোমার উট নিয়ে যাও। উট নিয়ে গেলেন। সে উট নিয়ে তার বাড়িতে গোয়ালের মধ্যে বেঁধে আবার নবীর কাছে আয়েশা কয়, হে মুহাম্মদ আমার উট দাও। নাউজুবিল্লাহ বলবেন। উট কি সে নিয়ে গেছে না? শুধু আমরাই কষ্ট দেয় মনে করেন? রসুলকে আরো বেশি কষ্ট দিছে। এত কষ্ট নিয়েন না উলামায়ে কেরাম, কথা বলেন না যে আপনারা কিছু, এত কষ্ট নিয়েন না আলেম উলামা। রসুলকে আরো বেশি কষ্ট দিছে। বলছে মুহাম্মদ উট দাও। আল্লাহ রসুল জিব্বার মধ্যে কামড় দিছে। ইন্না লিল্লাহ। আমি না উট 2 ঘন্টা আগে দিয়ে দিলাম। কথা বুঝেন নাই মনে হয়? 2 ঘন্টা আগে না তুমি আমার থেকে উট নিয়ে গেলা? ইহুদি ডাক দেয়া কয়, না নেই নেই। নাউজুবিল্লাহ বলেন। নেই নেই। আরে নাই, আরে তুমি তো চন্নাপাড়া মাদ্রাসার সামনের থেকে আমার থেকে নিছো। কনা নেই নেই। এই অবস্থাটা হযরত খুজাইমা দূর থেকে লক্ষ্য করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অবস্থা কিছু কিছু মানুষ দূর থেকে লক্ষ্য করে, কিছু মানুষ আমাদেরকে দোয়া দেয়, কিছু মানুষ আমাদের জন্য কান্নাকাটি করে, কিছু মানুষ আমাদের জন্য গভীর রাতে উঠি কান্দে আর বলে, আল্লাহ ওই আলেমটারে বাঁচাও, আল্লাহ ওই আলেমটারে হেফাজত করো, আল্লাহ তারে বাঁচাও। এমন কিছু আশেক জমিনে আমাদের আছে যারা শেষ রাতে আমাদের জন্য কাঁদে। এই জন্যে মহান আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত হেফাজত করছে। আমরাই শুধু আপনাদের জন্য দোয়া করি না, আপনারাও আমাদের জন্য দোয়া করেন। আমরা এই কথা বিশ্বাস করি। শুধু আমাদের দোয়াই আপনারা নেন না, আপনাদের দোয়াও আমরা নেই। কেননা নামাজ পড়েন না, রোজা রাখেন না, কিন্তু মাঝে মধ্যে যে নামাজ বেনামাজি লোকেরাও অনেক সময় দেখা যায়, আসসালামু আলাইকুম হুজুর আপনাকে দেখছি আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, এমন মানুষও কিন্তু জমিনে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলের অবস্থাটা দেখা হযরত খুজাইমা দূর থেকে আসলেন, আয়েশা উট থেকে নামলেন। উট থেকে নাইমা ডাক দেয়া কয়, এ ইহুদি আমি দূর থেকে লক্ষ্য করছি তুমি আল্লাহর নবীর চেহারার দিকে বড় বড় চোখ দিয়া তাকাও। কত বড় সাহস তোমার, কত বড় সাহস। এই ইহুদি আমি দূর থেকে লক্ষ্য করেছি তুমি আল্লাহর নবীকে নাজেহাল করার চেষ্টা করতেছো। আমি অনেক দূর থেকে পর্যবেক্ষণ করেছি। আমি আসলাম ইহুদি একটা থাপ্পড় দিব। আল্লাহু আকবার বলবেন না? এই ইহুদি একটা থাপ্পড় দিব। বেয়াদব কথাটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, তোকে উট দিয়ে দিছি, নবীর কথা সত্য, আল্লাহ যেমন সত্য নবী তেমন সত্য, আল্লাহর কথা যেমন সত্য নবীর কথা তেমন সত্য, আল্লাহর কোরআন যেমন সত্য নবীর সুন্নাত তত সত্য। আল্লাহ যেমন বড়, আল্লাহর পরের মর্যাদাই আল্লাহর নবীর মর্যাদা। লা ইউমকিনুস সানা কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গতই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই উনার মর্যাদা। একটা থাপ্পড় দেমু, দাঁত ফালাইয়া দেমু, নবীর সঙ্গে এরকম আচরণ করস বেয়াদব কথাকা। একটা থাপ্পড় দেমু, দাঁত ফালাইয়া দেমু। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার। একটা থাপ্পড় দেবো, দাঁত সব ফালাইয়া দেবো, বেয়াদব কথাকা। আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করস,
ইহুদি মাথাটা নিচের দিকে দিয়া কানে ধরলেন, কানে ধরে ডাক দেখো খুজাইমা, আমার কথাটা মিথ্যা, আমি নবীকে নাজেহাল করার চেষ্টা করছি, আমারে ছেড়ে দাও, আর জীবনে এমন করব না, আর জীবনে এমন করব না। আল্লাহ রসুল ডাক দেখো খুজাইমা, থাপ্পড় দিও না, চোর দিও না, নত স্বীকার করছে, তারে ছেড়ে দাও। তো ওই ইহুদি চলে গেল। খুজাইমা আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী চোখের পানিগুলা ধরে রাখতে পারেন নাই। আপনারা যখন আমাদের উপকার করেন, মাঝে মধ্যেই আপনাদেরকে দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না। আপনাদেরকে দেখে দেখে কান্দি আর বলি, আল্লাহ এই লোকটা আমার উপকার করছে, আল্লাহ এই লোকটা আমার কঠিন মুহূর্তে আমার পাশে দাঁড়াইছে। ওই সময় ঠিকই কিন্তু চোখের পানি বাহির হয়ে যায়। আল্লাহর রসুল কাঁদতেছে। হযরত খুজাইমা ডাক দিয়ে কই, নবী গো, কষ্ট পাইছেন নাকি? আল্লাহর রসুল বলেন, না, কষ্ট পাই নাই, বরং খুশির কান্না। তুমি যে এমন একটা মুহূর্তে আমার পাশে দাঁড়াইছো, আমি তোমাকে দেখে খুশির কান্না, এটা আনন্দের কান্না। হযরত খুজাইমাকে আল্লাহর রসুল বলেন, তুমি কি জানো ইহুদি যে আমাকে উট দিছে, জানো কি? বলে না, জানি না। আমি যে উট ইহুদিকে দিয়া দিছি জানো নি? বলে না, জানি না। না যাই না, আমার পক্ষে এত বড় সাপোর্টিং কেমনে দিয়েছো তুমি তো জানো না। ইহুদি আমাকে উট দিছে জানো না, ইহুদিকে উট আমি রেফার করছি জানো না, এরপরে তুমি আমার পক্ষে এমন ভাবে সাক্ষীটা কেমনে দিলা? হযরত খুজাইমা কান্দে আর কয়, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম দিয়া বলে, আল্লাহর নবী কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী কখনো মিথ্যা বলতে পারে না। নবী সত্য, নবী যে চেহারা দেখা, আমি তো আপনার চেহারাও দেখি নাই, আমি দূর থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, শুধুমাত্র আপনার কথাগুলো আমার কানে পৌঁছেছিল, এটা শুনে আমি মুসলমান হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আপনার চেহারা যখন দেখলাম, তখন মনে মনে ভাবলাম, উত্তম আমি, দামি আমি, এমন নবীর উম্মত হতে পেরে আমার জীবন ধন্য, এমন নবীর উম্মত হতে পেরে আমার জীবন ধন্য। নবী গো শুনেন। তখন হযরত খুজাইমা দুইটা শের পড়ছিলেন, যার তর্জমা হইল, খলকমে আশরাফু হাম ইয়ে তেরে মেহেরবানি হে, খলকমে আশরাফু হাম ইয়ে তেরে মেহেরবানি হে, উম্মতে মুহাম্মদি হু হাম ফকত ये तेरे करम है, उम्मते मुहम्मदी हूँ हम फकत ये तेरे करम है। আল্লাহ তুমি যে আমাকে নবীর উম্মত বানাইছো, তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো আপনাকে দূর থেকে না দেখেই মুসলমান হয়েছিলাম, দেখার পরে চিন্তা করছি এমন নবীর উম্মত হতে পেরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন, খুজাইমা তুমি যখন আমার ব্যাপারে সাক্ষী দিছো, আমিও তোমার ব্যাপারে একটা সাক্ষী দিতেছি। কি সাক্ষী দিবেন আল্লাহ নবী? আমার তো কিচ্ছু নাই, আল্লাহ নবী আমার তো এলেম নাই, আল্লাহ নবী আমার তো আমল নাই, আল্লাহ নবী আমার কিচ্ছু নাই, কি সাক্ষী দিবেন? আল্লাহর রসুল তখন ডাক দিয়া কয়, আমি নবী সাক্ষী দিলাম, তুমি যখন আমার ব্যাপারে সাক্ষী দিছো, আমিও তোমার ব্যাপারে সাক্ষী দিলাম। তুমি একজন যদি বলো, তুমি একজন যদি বলো যে আমি অমুক লোকের ব্যাপারে সাক্ষী, আল্লাহ তাআলা দুইজনের সাক্ষীর সমতুল্য, আল্লাহ তোমাকে একজনকে কবুল করেছে। দুইজন মানে তুমি একজন। এই কথা উমরের ব্যাপারে বলে না, ফজিলত আলাদা, আবু বকরের ফজিলত আলাদা, কিন্তু এই দিক দিয়া, এই একটা কথার দিক দিয়া খুজাইমার ফজিলত স্পেশাল। যাও, দুইজনের সাক্ষী তুমি একজন। হয়তো খুজাইমা বলেন আমাকে 5 দাও, আমি তাড়াতাড়ি আবু বকরের কাছে যাই। গেল আবু বকরের কাছে গিয়া কয়, এই যে নেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে আছেন আপনারা?
এই যে নেন নেন ধরেন দুইটা আয়াত। হযরত আবু বকর বলেন তুমি খুঁজাইবা? বলে হ্যাঁ খুঁজাইবা। এই দুই আয়াত কোথায় পাইছো? নবীজি আমার কাছে রেখে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি আমার কাছে রেখে গেছে। এ খুজাইমা দুইজন সাক্ষী লাগবে তো? সুবহানাল্লাহ বলবেন না কিছু? এ পর্যন্ত যত আয়াত আমার কাছে আসছে দুইজন সাহাবী আয়েশা এসে সাক্ষী দিয়ে গেছে, তোমার তো দুইজন সাক্ষী লাগবে। হযরত খুজাইমা ইচ্ছা করলে বলতে পারতেন আল্লাহর নবী আমার ব্যাপারে বলছে আমি একজনের সাক্ষী দুইজনের সাক্ষীর সমান, কিন্তু এতিমের মতো দাঁড়াই রইছে, মিসকিনের মতো দাঁড়াই রইছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূরাতুত তাওবার দুইটা আয়াত এখনো লিপিবদ্ধ হয় নাই, এখনো লিপিবদ্ধ হয় নাই। এমনি তখন একজন সাহাবী সন্ধ্যার সময় গিয়া ডাক দেয়া কয়, আবু বকর দুপুরবেলা খান নাই? বলে না খাই নাই। লাঞ্চ করেন নাই? বলে না লাঞ্চ করে নাই। কেন গো? বলে দুইটা আয়াত কেমনে তুলতাম, আমি তো দুইটা আয়াত তুলতে পারতেছি না, দুইজন সাক্ষী লাগে। হযরত খুজাইমা একজন, আয়েশা আয়াতগুলা দিয়ে গেছে, কিন্তু সাক্ষী কয়, সাক্ষী কয় এটা তো আল্লাহর কোরআন, এটা তো আল্লাহর কোরআন। আল্লাহর যেমন দাম কোরআনের তেমন দাম। এমনি তখন একজন সাহাবী ডাক দেয়া কয়, আপনার মনে আছে? কি? আল্লাহ রসুল যে বলছে খুজাইমা একজন দুইজনের সমান। হযরত আবু বকরের মাথা নাড়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না কিছু? ভোলা জিনিস মনে হইলে অনেক সময় আমরা মাথা নাড়ি, অনেক আগের ঘটনা মনে হইলে আমরা মাথা নাড়ি। আল্লাহ রসুল মাথা নাড়, হযরত আবু বকর মাথা নাড়তেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার মনে হইছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা কিছু? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার মনে হইছে। হ্যাঁ খুজাইমার ব্যাপারে আল্লাহ রসুল তো বলছিল, খুজাইমার ব্যাপারে নবীজি তো বলছিল, হে খুজাইমা কঠিন মুহূর্তে তুমি আমার পক্ষে সাক্ষী দিয়া তুমি লাভবান হয়ে গেছো, কঠিন মুহূর্তে তুমি আমার পক্ষে আইসা তুমি অত্যন্ত দামি হয়ে গেছো, তুমি একজনের সাক্ষী দুইজনের সাক্ষীর সমান। বলছিল তো, হ্যাঁ বলছিল তো, হ্যাঁ বলছিল তো। এমনি তখন আবু বকর সাহাবীদের সামনে দাঁড়ায় ডাক দেয়া কয়, আর সাক্ষী লাগবে না, নো টেনশন, টেনশন নাই। সূরাতুত তাওবার দুইটা আয়াত এই মুহূর্তে উঠায় আনিলাম। সাহাবায়ে কেরাম বলেন, সাক্ষী পাইছেন? সাক্ষীর দরকার নাই, খুজাইমা একজন দুইজনের সমান। এই দুইটা আয়াত উঠে গেল। সূরাতুত তাওবার দুইটা আয়াত খুজাইমার সাক্ষী দিয়া, খুজাইমার রেফারেন্সে দুইটা আয়াত উঠে গেল। কোরআন শরীফটা এখন কমপ্লিট হয়ে গেল, 30 পারা হয়ে গেল। হযরত খুজাইমা ডাক দিয়া কয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ গভীর রাতে আমি স্বপ্ন দেখেছি নামাজ পড়তেছি, গভীর রাতে আমি স্বপ্ন দেখছি আমি নামাজ পড়তেছি। নামাজের সালামটা যখন ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমনি দেখি আপনি আমার সামনে উপস্থিত। আমি সালাম ফিরানোর পরে দেখি আপনি আমার সামনে উপস্থিত। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি তখন চিন্তা করতে লাগলাম, নামাজটা শেষ, নবীজিকে পাইয়া গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো নবীকে স্বপ্নে দেখি না, অন্তর কালো। আমরা তো নবীকে স্বপ্নে দেখি না, অন্তর গুনার ময়লা, গুনাহ দিয়া কালো। আমরা দুরূদ শরীফ পড়ি না, আমরা নবীর সুন্নত মানি না, এই জন্য নবীর স্বপ্নে দেখি না। হযরত খুজাইমা ডাক দিয়া কয়, গভীর রাতে আমি স্বপ্ন দেখি 2 রাকাত নামাজ পড়লাম, সালাম ফিরাইলাম, সালাম ফিরাইয়া এমনি দেখি আপনি আমার সামনে। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তখন এইভাবে দাঁড়াইলাম, দাঁড়াইয়া আমি আপনার কপাল মুবারকে একটা চুমা দিয়েছি।
আল্লাহ নবী গো, এটা আমার গভীর রাতের স্বপ্ন। ওগো নবীজি, এটা আমার গভীর রাতের স্বপ্ন। আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি আপনাকে, আপনার কপাল মুবারকে একটা চুমা দিয়েছে। আল্লাহর রসুল তখন ডাক দেয়া কয়, হোজাইমা রে, কঠিন মুহূর্তে আমার ব্যাপারে সাক্ষী দিয়া তুমি ভালো ভালো স্বপ্ন দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন। এ হোজাইমা, কঠিন মুহূর্তে আমার ব্যাপারে সাক্ষী দিয়ে তুমি ভালো ভালো অর্জন করেছো। যাও, আমার কপালটা তোমারে দিলাম, আমি আমার কপালটা তোমারে দিলাম। দাও, আমার কপালে চুমা দিয়া তুমি ধন্য হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার কপালে চুমা দিয়ে তুমি ধন্য হয়ে যাও খোজাইমা। কঠিন মুহূর্তে আমার পক্ষে সাক্ষী দিয়া তোমার লস হয় নাই। হযরত খোজাইমা এত সাহাবীর মাঝখানে গিয়া নবীজির কপালে চুমা দিলেন। আল্লাহর রাসূল বলেন, এই ঠোঁটের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, फिर उसको रोशन कर दिया है इश्क़े रसूल अल्लाह ने। আরে আশিকদের দিল বানাইছে আল্লাহ, আর এটার ভিতরে ইশকে রাসূল ঢুকায়া দিছে, মারিফতে রাসূল ঢুকায়া দিছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। ইশকে রাসূল ঢুকায়া দিছে। ইশকে রাসূল মানে লাফালাফি না, ফালাফালি না। ইশকে রাসূল মানে চিল্লা চিল্লি না। ইশকে রাসূল মানে ডিজে গান না। ইশকে রাসূল মানে নবীর প্রেমে নাচানাচি না। ইশকে রাসূল মানে নবীর প্রেম নিয়ে ফালাফালি আর লাফালাফি না। ইশকে রাসূল হলো নবীর সুন্নত, নবীর সুন্নত, নবীর সুন্নত। ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। দুই হাত উঁচা করেন, লম্বা করেন, উঁচা করেন, উঁচা করেন, চোখ বন্ধ করেন, সবাই বলেন ইয়া আল্লাহ। হয়েছে না? বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নবীর সুন্নত মতো চলতে চাই, নবীর সুন্নত নিয়ে বেঁচে থাকতে চাই। ইয়া আল্লাহ, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, তোমার পক্ষে, তোমার নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নতের পক্ষে, বুজুর্গদের পক্ষে মরণ পর্যন্ত থাকব, মরণ পর্যন্ত থাকব, মরণ পর্যন্ত থাকব। ইনশাআল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? মাশাআল্লাহ। হাত নামান। এখন আমলের কথা বলি। কষ্ট হচ্ছে? এই সূরাতুত তাওবার লাস্টের আয়াতটা যদি আপনি ফজরের পরে 7 বার পড়েন, কতবার? 7 বার। আবার বলি, মাদ্রাসার ছাত্ররা খুব চৌকান্না, খেয়াল। এই সূরাতুত তাওবার লাস্টের অংশ হাসবি আল্লাহ বলেন না, বলেন না হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ। হে যুবকরা, শুধু সুবহানাল্লাহ জিকির না। হে যুবকরা, শুধু আলহামদুলিল্লাহ জিকির না। হে যুবকরা, শুধু আল্লাহু আকবার জিকির না। হে যুবকরা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির না। হে যুবকরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটাই শুধু জিকির না। হে যুবকরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাই শুধু জিকির না। আজকে একটা জিকিরের কথা বলে গেলাম, একটা প্রিয় জিকির, একটা মোহাব্বতের জিকির। এটা কিন্তু ইসমে আজম। কোন কোন মুফাসসির বলছে এই শব্দটা ইসমে আজম। ইসমে আজম এই শব্দ যদি কেউ বেশি বেশি বলে, সে আল্লাহর ওলি হয়ে যায়। বলেন না হাসবি আল্লাহ, বলেন না হাসবি আল্লাহ, বলেন না হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। যে
বেশি বেশি বলবে তার অন্তরে একটা রাডার সৃষ্টি হয়ে যাবে। যে বেশি বেশি বলবে তার অন্তরে তাকওয়া তাকওয়া তাকওয়ার নূর আয়সা পড়বে, তার অন্তরে হেদায়েতের নূর আয়সা পড়বে। হাসবি আল্লাহ হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কারো লাগবে না। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমেরিকার দরকার নাই। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, ভারতের দরকার নাই। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, দুনিয়ার কোনো বিত্তশালীর দরকার নাই। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, দুনিয়ার কারো দরকার আমার নাই। ঠিক কিনা জোরে বলেন হাসবি আল্লাহ, বলেন না। ফজরের পরে 7 বার বলেন না। কবে কবে? ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। যদি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম, মুফাসসিরিনে কেরাম বলেন এই অংশটা যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে তাকে আল্লাহ শিরিক থেকে বাঁচায়, বেদাত থেকে বাঁচায়, কুফর থেকে বাঁচায়, ষড়যন্ত্র থেকে বাঁচায়, দুনিয়ার ক্রিমিনাল থেকে এদেরকে আল্লাহ হেফাজত করে। হাসবি আল্লাহ বলেন না। মা বোনেরা, ভাইয়েরা, এলাকার নারী পুরুষেরা, আজকের এই কথা সকলকে মনে রাখতে হবে। হাসবি আল্লাহ, কে যথেষ্ট? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে কেউ যদি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার বলে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, কেউ যদি ফজর এবং মাগরিবের পরে 7 বার পড়ে মহান আল্লাহ তাকে রহমতের চাদর দিয়া ঢাইকা রাখে। আর কি চাই? আর কি চাই? আল্লাহ বলেন বান্দা আমি তোর জিম্মাদার হয়ে গেলাম, বান্দা আমি তোর কফিল হয়ে গেলাম। নো টেনশন, তোর কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোর মাথার উপর থেকে সব টেনশন দূর করে দিলাম। পারবেন তো ইনশাআল্লাহ? হযরত খুজাইমা বলেন আল্লাহ নবী আমি জীবনেও এই আয়াত ছাড়বো না, সবসময় পড়বো, সবসময় পড়বো। আল্লাহ রসুল বলেন মহান আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। এক সাহাবী, কষ্ট হচ্ছে আপনাদের? আমলের কথা শুনেন। এই একটা অংশ যদি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, ওইখানে সংখ্যাটা ঠিক রাখবেন, ওইখানে সংখ্যার থেকে বাড়ায়েন না। তাফসীরের কিতাবে আছে সংখ্যার একটা দাম আছে। যেখানে আল্লাহ রসুল 3 বার পড়ছে আপনি 3 বারই পড়বেন, যেখানে আল্লাহ রসুল 7 বার পড়ছে আপনি 7 বারই পড়বেন। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে। আল্লাহ রসুল বলেন সাহাবী তুমি কি আমার কাছে কিছু পাওনা আছো? আমরা তো এগুলো বলি না। কত মানুষ আমরার কাছে কত কিছু পাওনা না দিয়া কবরে যাইতেছে। কি হবে কবরের অবস্থা? হক দেয় না, হক আদায় করে না, হক আদায় না করে 5 বার 7 বার হজ করে কবরে যাইতেছে। কোনো হজ কাজ হবে না বান্দার হক ফালায়া যদি কেউ কবরে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ রসুল হকের ব্যাপারে এত সেনসিটিভ। নবী আলাইহিস সালাম বলেন সাহাবী তুমি কি আমার কাছে কিছু পাওনা আছো? সাহাবী বলেন সুবহানাল্লাহ, বলবেন না? মজার কথা কিন্তু, খুব মজার কথা। কষ্ট হইতেছে? মজার কথা কিন্তু। সাহাবী বলেন নবী এমন অফার তো আর জীবনে কোনোদিন দিছে না। আল্লাহ রসুল বলেন হ্যাঁ মিয়া পাওনা শুনি। সাহাবী ডাক দিয়া কয় সুযোগটা ছাড়া যায় না, এই সুযোগ ছেড়ে দেওয়া যাবে না। সাহাবী মাথাটা নিচের দিকে দিয়ে ডাক দেয়া কয় আমি পাওনা আছি। সুবহানাল্লাহ বলবেন না?
আমি পাওনা আছি। আল্লাহ রসুল বলেন, কি পাওনা আছো বলো। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, চলে যাব, আমার টাইম বেশি দিন বাকি নেই, সম্ভবত আমি আল্লাহর মারিফতের সাগরে চলে যাব আল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য। বলো তো কি পাওনা আছো? সাহাবী তখন ডাক দেয়া কয়, আপনি আমাকে একদিন চাবুক মারছিলেন। সুবহানাল্লাহ বলবেন। কি মারছিলেন? চাবুক মারছিলেন। একদিন একটা চাবুক মারছিলেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই হাই, এই সাহাবী কি ইসলাম থেকে খারেজ হয়ে যেতেছে নাকি? এ সাদ, তুমি কি বলো? এমনি ডাক দেয়া কয়, আল্লাহর রসুল আর আমি মাঝখানে কথা, আপনাদের সাথে কোনো কথা নাই। আপনারা জিজ্ঞাসা করেন কেন, কি করি না করি? নবী আমাকে প্রশ্ন করছে, আমি নবীর প্রশ্নের জবাব দিচ্ছি। আল্লাহর রসুল তখন ডাক দেয়া কয়, হ্যাঁ তুমি অনেক ফ্রেশ দিলের মানুষ, তোমার জবাবটা আমি রসুল খুশি হয়ে গেছি। আর আমরা যদি হইতাম লাগাই দিতাম, হ্যাঁ রে তোরে ফিডা, হ্যাঁ রে মান, আরে মান, কত বড় সাহস আমার সামনে তারা একথা কয়। এমনি তখন আল্লাহ রসুল বলেন, আমি তোমার চাবুক মারছিলাম বিলে? হ্যাঁ। রসুল কানে কানে কয়, কোন অবস্থায় মারছিলাম বলো তো? আমি বিধর্মী ছিলাম, আমি বেঈমান ছিলাম। কি ছিলাম? বেঈমান। প্রশ্ন ভাঙ্গা দিলাম, নবী আবার চাবুক মারেনি তো? আমি বেঈমান ছিলাম ওই সময়। আল্লাহ রসুল বলেন, ও বেঈমান থাকাকালীন তোমার একটা চাবুক মারছিলাম বেলা? হ্যাঁ। আল্লাহ নবী আপনারা বলছেন কুরআন শরীফের আয়াত, কুতিবা আলাইকুমুল কিসাস, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কাজী এই কিসাসকে এখন বাস্তবায়ন করার জন্য আমি কিন্তু এখন কি করতে পারি বলেন? আল্লাহ রসুল বলেন, তুমিও আমাকে একটা চাবুক মারো। আমি কয়টা মারছিলাম? একটা। তা আমি একটা দিব। আল্লাহ নবী বলে, একটাই তো দিবা, দুইটা দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি একটা চাবুক দেই। নাউজুবিল্লাহ বলবেন না কিছু? হযরত উমর এই দৃশ্য দেখা সাথে সাথে তলোয়ার খিয়ামের ভিতর থেকে বাহির করে ডাক দেয়া কয়, আল্লাহ নবী আপনি এখন অনুমতি দেন, তার মাথার থেকে শরীরটা আলাদা করে ফেলি। সে তো সাধারণ নয়, অসাধারণ কাজ করতেছে, এত বড় বেয়াদবি আপনার সামনে। ওগো নবী অনুমতি দেন। আল্লাহর রাসূল বলে, এ উমর বসো। উমর, তার সাথে আর আমার সাথে মুআমালা। উমর তুমি জানো, বান্দার হক রেখে যদি আমি রসুল